সবার মনে একটা বাসনা থাকে যে আমি অমুকের মতন হব। যেমন আমার মনে যখন বাসনা জাগে আমি বাসন বাজাই। আমারও তো পয়সা নেই, মাই ড্যাড ইজ নট সো রিচ টু গিফট মি ড্রাম সেট। কিন্তু একটা গাড়ির নিচে কেউ কি সেট হতে পারে? আর সেই গাড়ি যদি হয় সুয়াদার গাড়ি, তাহলে গল্পের পরবর্তী অংশ এবার। সুয়াদা, ঘটনাটা যে আমি তো মানে যাত্রা থেকে ফিরছিলাম, যাত্রা করে আর কি। এটা বাঁকুড়ায় একটা গ্রামে শো হচ্ছিল, তো সেখান থেকে শো করে যখন ফিরছিলাম, যাত্রাতে কি হয়, শোয়ের শেষে গাড়িগুলো পরপর বেরোয় এবং সেখানে আমি একটা গাড়িতে ছিলাম। আমার সামনে একদম প্রথমে ছিল একটা পুলিশের জিপ, তারপরে আমার গাড়িটা, তার পেছনে আমাদের দলের যে নায়িকা তার গাড়ি, সেটা সে বছর ছিল আমার সঙ্গে লকেট চ্যাটার্জি। আচ্ছা। তার পেছনে আর একটা গাড়ি, সেই গাড়িতে আরো দুজন অভিনেতা, তারা দুজন হচ্ছে আমাদের দুই অভিনেতা, রাজা চ্যাটার্জি আর সুমিত গাঙ্গুলি, হ্যাঁ, ভিলেন করে। তো এই পরপর তিনটে গাড়ি, সামনে পুলিশের গাড়িটা। আমরা শো থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমি শোয়ের পর মোটামুটি গাড়িতে ওঠার পর একটুখানি শুয়ে পড়ি, রেস্ট নিই, গলাটা রেস্ট দিই, কোনো কথা বলি না, মোবাইল ইউজ করি না, অনেকক্ষণ ধরে সেটাকে মেনটেন করি। আমি শুয়ে পড়েছি। বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখলাম একটা চিৎকার পাশ থেকে, এই গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও। তা আমি হঠাৎ ঝটকাটা ইয়ে হয়েছে, আমি আমার সামনের সিটে আমার ম্যানেজার ছিলেন, তা আমি তাকে বললাম কি হলো? বললো ওই দিদির গাড়ি বলছে আমাদের গাড়িটাকে থামাতে। তাই তা গাড়ি থামাও। গাড়িটা থামিয়েছে, দেখি লকেটের গাড়িটা সামনে চলে গেল, গিয়ে দাঁড়িয়ে গেল, পুলিশের জিপটা এগিয়ে চলে গেছে, পেছনে রাজা সুমিতের গাড়িটা দাঁড়িয়ে গেছে। এবার ওখান থেকে ওরা না নেমে, লকেটের সঙ্গে ওর আরেকজন অ্যাসিস্ট্যান্ট থাকে, সে মেয়েটি, একটি মেয়ে ছিল, সে চিৎকার করছে, তোমাদের গাড়ির তলায় কি হচ্ছে দেখো, গাড়ির তলায় কি হচ্ছে। আর আমরা ভাবছি গাড়ির তলায় কি হচ্ছে বুঝতেও পারছি না, তো গাড়ি থেকে নামতেও ভয় করছে। তারপরে দেখি আমার ম্যানেজার বললো দাদা নামি। আমি বললাম নামবে, ঠিক আছে দেখা যাক। এবার আমরা প্রায় গাড়ি থেকে জাম্প করে নামলাম, মানে নর্মালি যেভাবে নামি আমরা সেভাবে না নেমে গাড়ি থেকে বেশ খানিকটা জাম্প করে বাইরে গিয়ে নামলাম। পেছন থেকে রাজা সুমিত নেমেছে, লকেট তখনও গাড়িতে। এবার হঠাৎ নিচের দিকে তাকিয়ে দেখা গেল গাড়ির তলায় কি একটা রয়েছে মনে হচ্ছে। এবার পুলিশের জিপটা এগিয়ে গেছে, তাদেরকে চিৎকার করে ডাকা হলো, এলো। আসার পর দেখা গেল পুলিশ এসে টর্চ জেলে দেখছে একটা ছেলে গাড়ির তলায় ঝুলছে, আমার গাড়িটার তলায়, এবং সে পাটাকে সাইলেন্সার এরকম করে ক্রস করে দিয়েছে, হাতটাকে একটা, তখন যেহেতু শীতকাল তার একটা মাফলার ছিল, সেই মাফলারটাকে হাতে বেঁধে নিয়েছে, নিয়ে ওই অবস্থায় ঝুলতে ঝুলতে এসছে 40 কিলোমিটার পুরো গ্রামের রাস্তা, এবং সেখানে গর্ত রয়েছে, কোথাও মেন রোডের উপরে বাম্পার আছে, সেগুলো সব ক্রস করতে করতে ওখানে এসছে। এবং পুলিশ তাকে তো বার করলো, তারপর যা করার করেছে। কিন্তু ঘটনাটা যেটা হলো সেটা হচ্ছে, ছেলেটি প্রথমে আমার মেকআপ রুমে আসার চেষ্টা করেছিল আমার সঙ্গে দেখা করবে বলে, যথারীতি তাকে ঢুকতে দেয়নি। সে তখন খোঁজ নিয়েছে আমি কোন গাড়িটায় যাতায়াত করি, সেই আমার গাড়িটা নিয়ে। এবার কি হয়েছে, শোয়ের সময় যাত্রার গাড়িগুলো একটু অন্ধকারে থাকে প্যান্ডেলের পেছন দিকটায়, যেখানে লোকজন সচরাচর যায় না, কারণ তখন যাত্রা চলছে। সেই সুযোগে আমার গাড়ির তলায় ঢুকে গেছে এবং নিজেকে সেখানে সেট করেছে। এবার পরে আমরা শুনলাম যখন, যে ওই মেয়েটি সামনের সিটে বসেছিল লকেটের অ্যাসিস্ট্যান্ট, সে দেখতে পেয়েছে গাড়ির তলায় একটা স্পার্ক করছে, কি একটা জ্বলছে, নিজে জ্বলছে, নেমে ও ভেবেছে আগুন লেগে গেছে গাড়ির তলায়। এবার সেইটা ভেবে ও ভয়ে ওকে তুলেছে, লকেটকে তুলেছে, সে ওজনে এসে চিৎকার করছে। কিন্তু ঘটনা হচ্ছে ছেলেটা পরে বলছে ও আর হাত দুটো ওইভাবে রাখতে পারছে না, এবং গালটা সাইলেন্সারে লেগে লেগে গালটা পুড়ে গেছে, এইখানটা পুড়ে গেছিল। এবং আর ও পারছিল না 40 কিলোমিটার আসার পর, ওর হাতে এরকম একটা পেন্সিল টর্চ ছিল, ওই সাদা লাইট বেরোয় যেগুলো, ওই রকম একটা টর্চ দিয়ে ও খালি খোঁজবার চেষ্টা করছিল যে আর কোথাও হাতটাকে শিফট করতে পারে কিনা, যাতে আরো খানিকটা রাস্তা চলে আসবে এবং আমার বাড়ি অব্দি আসবে। এইটা প্ল্যান ছিল। তো কি বলবো, মানে ভালো যেমন লেগেছিল, ছেলেটাকে আমি পরে মিট করেছিলাম। আমাকে আসলে আমার দলের ম্যানেজার, সে পরে এসে আমাকে বলেছিল যে দাদা ও আপনার সঙ্গে একদিন দেখা করতে চাই, ছেলে বাঁকুড়ার ছেলে। তাই আমি বললাম তুমি চেনো? ও বললো হ্যাঁ আমারই কাছাকাছি এলাকার। ও আমাকে একদিন এসে বললো আপনার সঙ্গে দেখা করবে। আমি তখন বললাম ডাকো ওকে, এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে। তা পরে ওকে ডাকলাম একদিন একটা শো, ওই বাঁকুড়াতে আবার নেক্সট যখন শো ছিল, ছেলেটি এলো এবং চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতে পারছে না। আমাকে বললাম করলি কেন এটা? কোনো উত্তর নেই। জানতে পারলাম ছেলেটি বিকম পড়ে, কলেজে পড়ছে, সেকেন্ড ইয়ার। বাড়িতে তার শুধু মা, বাবা নেই,
অবস্থা খুব ভালো নয়। আমি বললাম তুমি এটা কেন করলে, এটা করলে কি হলো, তুমি করেছো আমার মানে তোমার আনন্দ পাওয়ার জন্য বা যার জন্য করেছো করেছো, তুমি চাইছিলে আমার কাছে আসতে, কিন্তু বাড়িতে তোমার মা রয়েছেন, কিছু যদি ক্ষতি হয়ে যেত তাহলে কি হতো বলো তো? তো ছেলেটা কোনো উত্তর দিতে পারেনি। কি বলবো, মানে এটা একদিক থেকে আমার পাওয়াও যেমন, আবার একদিক থেকে একটা ছেলের জীবন বেঁচে গেল। তা নাহলে কি হতে পারতো আরও খানিকটা এলে, জানি না। ছেলেটা যদি সত্যি হাত ছেড়ে দিত তাহলে তো মনে হয় রান ওভার হয়ে যেত তখন। বাস, কি বলবো এটাকে। আমি অ্যাকচুয়ালি এরপর কি বলবো আমি সত্যি নিজে জানি না, তবে আমার মনে হয় সুবাদার মনে ওই একই অনুভূতি যে বড় থেকে বড় অ্যাওয়ার্ড বা সম্মান এইটা কোনো অংশে তার থেকে কম নয়, যে একদম একটা তাই, মানুষ একদম তাই, এতটা করতে পারে ঠিক তাই, তোমার প্রতি তার ভালোবাসা জাহির করার জন্য। ঠিক তাই। এবং এই ভালোবাসা যে মঞ্চ থেকে পেয়েছি, সেই মঞ্চেই যেন আমরা একদিন শেষ হয়ে যাই, এই জায়গা থেকেই যেন আমরা যাই এবং সারা জীবন যেন লোকে এইভাবেই মনে রাখে।